নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে কম্পিটিটিভ ম্যাথ উইথ সৌরভ চ্যানেলে স্বাগত। আজ আমরা কি দেখব, দশম শ্রেণীর যে 1 নম্বর অধ্যায় আছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.4 কোষে দেখি 1.4 এ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজ আমাদের ক্লাসের মূল বিষয় কি, বাস্তব সংখ্যা থেকে দ্বিঘাত সমীকরণ গঠন। এর আগের ক্লাসে আমরা দেখেছি বিভিন্ন রকমের ওয়ার্ড প্রবলেম দেওয়া থাকবে, সেই ওয়ার্ড প্রবলেম থেকে তার ওই প্রশ্নের শর্ত পূরণ করে তাকে কি দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তারপরে সেগুলোকে সেই দ্বিঘাত সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করে কি সমীকরণের মান বের করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে। আর আজকের ক্লাসের আমাদের মূল বিষয় কি থাকবে, শ্রীধর আচার্যের সূত্র এবং এর সঠিক প্রয়োগ। তাহলে আজ আমাদের ক্লাসের মূল বিষয় কি, শ্রীধর আচার্যের সূত্র। তাহলে আমাদের প্রথম জানতে হবে শ্রীধর আচার্যের সূত্রটা কি। কোন ধরনের সমীকরণের ক্ষেত্রে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারি, এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা বীজের প্রকৃতি কিভাবে নির্ণয় করতে পারি, মানে কখন বীজের আমাদের যে রুটটা আসবে, মানে আমাদের যে বীজটা আসবে সেটা বাস্তব বীজ হবে না কাল্পনিক বীজ হবে, না বীজ দুটি বীজ কখন সমান হবে, সেগুলো আমরা কি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সহজেই বুঝতে পারবো। তাহলে আজ আমাদের মূল বিষয় কি, শ্রীধর আচার্যের সূত্র। তাহলে কি আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে কি এ বি এবং সি কি চলরাশি, মানে বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বার, আর এক্স হচ্ছে কি চলক, মানে ভেরিয়েবল। এ বি সি হচ্ছে কি ধ্রুবক, মানে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হবে, আর এক্স কি হবে, ভেরিয়েবল মানে চলক রাশি। আর দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল ইম্পর্টেন্ট শর্ত কি, এ নট ইকুয়াল টু 0, এ অলওয়েজ নট ইকুয়াল টু 0 হবে। কারণ আমরা দেখেছি যদি এ ইকুয়াল টু 0 হয় তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার কত আসবে, 0। তাহলে কি এই রাশিটি থাকবে নি। তাহলে এ এর মান 0 হলে কি এই রাশিটি থাকবে নি, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? কারণ হবে না, কারণ দ্বিঘাত সমীকরণে কি সর্বোচ্চ ঘাত সবসময় কি 2 হতে হবে। আর যদি এই রাশিটা 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত আসবে, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আসবে, 1। কিন্তু সেটা কি দ্বিঘাত হবে? দ্বিঘাত হবে নি। তাহলে দ্বিঘাত সমীকরণের সবথেকে মূল ইম্পর্টেন্ট শর্ত কি, এ নট ইকুয়াল টু 0 হতে হবে এবং এক্স এর পাওয়ার কি 2 হতে হবে, এক্স এর পাওয়ার 2 হতে হবে। তাহলে আমাদের কি সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এরপরে যেটা হচ্ছে কি আমাদের এই আজকের মূল আলোচ্য বিষয়, সেটা কি শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র কি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা এখনই মুখস্থ করে নাও। এক্স ইকুয়াল টু কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা এখন মুখস্থ করে নাও। ফার্স্ট আমরা দেখবো এই সূত্রটা কি করে আসছে, দ্বিঘাত সমীকরণ থেকে এই সূত্রটা কি করে আসছে সেটা দেখবো। আর এখানে এটা সবসময় মনে রাখবে, ডি এর মান কত হবে, ক্যাপিটাল ডি ইকুয়াল টু কি বি স্কয়ার মাইনাস 4ac। এইটাই সলিউশন করে আমরা জানতে পারবো যে বীজের প্রকৃতি কেমন হবে। যদি ডি গ্রেটার দেন 0 আসে, মানে ডি এর মান 0 থেকে বড় হয়, থেকে দুটি পৃথক বাস্তব বীজ পাওয়া যাবে, দুটি পৃথক রিয়েল রুট পাওয়া যাবে। যদি ডি ইকুয়াল টু 0 হয়, মানে এই ভেতরের সংখ্যাটা যদি 0 হয় তাহলে কি দুটি সমান বাস্তব বীজ পাওয়া যাবে। আর যদি ডি লেস দেন 0 হয় তাহলে কি কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। এটা আমরা অঙ্ক যখন করব তখন সহজেই বুঝতে পারবো। তাহলে ফার্স্ট আমাদের কি জানতে হবে, শ্রীধর আচার্যের সূত্রটা কি করে এলো, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a কি করে এলো, সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। দ্বিঘাত সমীকরণ শ্রীধর আচার্যের সূত্র কি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। প্রথমে আমাদের জানতে হবে শ্রীধর আচার্যের সূত্রটা যে আমরা ব্যবহার করব সেটা কোন ধরনের সমীকরণের ক্ষেত্রেই প্রযোজ্য শুধু। তাহলে মনে রাখবে শ্রীধর আচার্যের সূত্র কেবলমাত্র দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই প্রযোজ্য। এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, যেখানে কি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি জানি, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেখানে কি এ বি সি বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বার, আর এ নট ইকুয়াল টু 0। যদি এইরকম সমীকরণ থাকে, কোনো একটা সমীকরণ দেওয়া আছে, সেটাকে যদি আমরা এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখতে পারি, মানে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আকারে লিখতে পারি, তখনই আমরা শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করতে পারবো। এটা একদম এখনই মাথার মধ্যে ঢুকে নাও কি।
দ্বিঘাত সমীকরণ থাকলে তখনই আমরা শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করতে পারবো। যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে আমরা সেখানে কি শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করতে পারবো না। এখন আমরা দেখব এই সূত্রটা কি করে এলো। তাহলে আমাদের কি দ্বিঘাত সমীকরণ কি আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে কি a অলওয়েজ নট ইকুয়াল টু 0। এরপরে এটাকে আমরা কি a দিয়ে ডিভাইড করব, তাহলে কত আসবে x স্কয়ার প্লাস b বাই a ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু কত 0 আসবে। এখন আমরা এটাকে এই রাশিটাকে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রে লেখার চেষ্টা করব। তাহলে কি আসবে এক্স এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই আকারে লেখার চেষ্টা করব। তাহলে এটাকে এই আকারে লেখার চেষ্টা করলে আমাদের কি করতে হবে, এক্স স্কয়ার আছে প্লাস 2 আনতে হবে, 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স, তারপরে বি বাই 2a করতে হবে, 2a কেটে যাবে, তাহলে পরে থাকবে কি এক্স ইন্টু বি বাই এ, তাহলে এখান থেকে এটা আসবে। তারপরে আমাদের কি করতে হবে, এখন কি বি মানে কি বি বাই 2a, তাহলে বি বাই 2a তার হোল স্কয়ার, তাহলে বি বাই 2a আমরা এক্সট্রা লিখেছি, এটাকে আমরা কি মাইনাস করব, বি বাই 2a তার হোল স্কয়ার ইকুয়াল টু কি করব, এই সি বাই এ থেকে ডান পাশে নিয়ে যাবো, তাহলে কি হবে মাইনাস সি বাই এ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই পুরো রাশিটা কি, এই পুরো রাশিটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যে বর্গ করি, তাহলে কি হবে বি স্কয়ার প্লাস 4a তার হোল স্কয়ার মাইনাস সি বাই এ। এটা বুঝতে পারছো তো, এধারে গেলে কি হবে প্লাস হবে, আর এটা কি বি স্কয়ার হবে, এটা 4a স্কয়ার হবে। এরপরে আমরা কি করব, লসাগু করব ডান পাশে, তাহলে বি বাই 2 এক্স ইকুয়াল টু বি বাই 2a তার হোল স্কয়ার ইকুয়াল টু কি আসবে, নিচে কত আসবে 4a তার হোল স্কয়ার, এখানে কত আসবে বি স্কয়ার মাইনাস 4ac। এটা কি করে এলো বুঝতে পারছো তো, বি স্কয়ার মাইনাস 4ac, এটা কি 4a স্কয়ার আছে, তাহলে বি স্কয়ার, এখানে কত আসবে মাইনাস 4ac। এরপরে আমরা কি করব এক্স, এরপরে আমরা কি এধারে যে রুট ওভার করবো, তার কত আসবে এক্স প্লাস বি বাই 2a, উভয় পক্ষে যদি বর্গমূল করে পাই তাহলে কি হবে, উভয় পক্ষে কি আমরা বর্গমূল করছি, তাহলে এরকম বর্গমূলের সাইন কি এটা, তাহলে এটা কি আসবে বি স্কয়ার মাইনাস 4ac বাই 4a তার হোল স্কয়ার। এরপরে এর বর্গমূল করলে কত আসবে এক্স প্লাস বি বাই 2a, এটা কত আসবে, এটা কত আসবে উপরে কত রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, আর রুট ওভার যদি 4a স্কয়ার করি তাহলে কত আসবে 4 এর বর্গমূল কত 2, আর এর স্কয়ারের বর্গমূল কত a, তাহলে কত আসবে 2a। এটা বুঝতে পারছো তো, তাহলে এটা কি আসবে, তাহলে এটা কি আসবে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আসবে। এরপরে আমরা কি এটাকে এক্স এর মান বের করবো, তাহলে এক্স ইকুয়াল টু কি আসবে মাইনাস বি বাই 2a, আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা কি এখানে বর্গমূল করলে কি অলওয়েজ প্লাস মাইনাস আসবে, তাহলে এখানে কি আসবে প্লাস মাইনাস, তাহলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এরপর আমরা কি নিচে বর্গমূল করব, তাহলে কত আসবে 2a, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। যখনই বর্গমূল করব, এটা সবসময় মনে রাখবে, যখনই বর্গমূল করব তখনই কি প্লাস মাইনাস চিহ্ন আসবে, সামনে কি প্লাস মাইনাস চিহ্ন আসবে। তাহলে আমাদের এক্স এর মান বেরিয়ে গেল, এক্স এর মান কত আসলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। আর এটাই কি আমাদের শ্রীধর আচার্যের সূত্র। আমাদের শ্রীধর আচার্যের সূত্র কি আছে, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, ওটা এখানে আসছে, তাহলে কি x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a।
আর একটা সব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে ক্যাপিটাল ডি আমরা কি লিখবো বি স্কয়ার মাইনাস 4ac। প্রথমে আমরা এই ভেতরেরটা ক্যালকুলেশন করে দেখবো কি আসছে, কারণ এই ডি এর মান থেকেই আমরা কি বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে পারবো, তাই এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। কি প্রথমে আমরা রুট ওভারের ভিতরে যেটা আছে বি স্কয়ার মাইনাস 4ac কে কি ডি ধরে নিব। ডি হচ্ছে কি নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। তাহলে ডি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি আসবে রিয়েল রুট, মানে কি বাস্তব বীজ। আর ডি ইকুয়াল টু 0 হলে কি আসবে ইকুয়াল, সমান এন্ড রিয়েল রুট। আর ডি যদি লেস দেন 0 হয়, 0 থেকে ছোট হয়, তাহলে কি আসবে ইমাজিনারি রুট। কি আসবে ইমাজিনারি রুট, এটা সবসময় মনে রাখবে। তাহলে ডি থেকে গ্রেটার দেন 0 কি হলে কি হবে বাস্তব বীজ মানে রিয়েল রুট, ডি ইকুয়াল টু 0 আসলে কি হবে ইকুয়াল এবং রিয়েল রুট, আর ডি লেস দেন 0 হলে কি ইমাজিনারি রুট। এটা তোমরা দেখতে পারো, ধরো ডি এর মান গ্রেটার দেন 0 আসছে, তাহলে রুটে বি স্কয়ার মাইনাস 4ac মান কি আসবে গ্রেটার দেন 0। তাহলে রুটের ভিতরে যদি গ্রেটার দেন 0 আসে তাহলে কি সেটা তার মান আসবে, তার মান পাওয়া যাবে। কিন্তু যদি ডি লেস দেন 0 হয় তাহলে কি বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে। লেস দেন 0 মানে কি রুটের ভিতরে মাইনাস আসবে, আর মাইনাস এলেই আমরা কি ধরো -8 এলো, তাহলে -8কে আমরা কি লিখতে পারি 8 ইন্টু আই। আর আই মানে কি হচ্ছে আই ইকুয়াল টু কে আমরা কি লিখতে পারি √1 এটা হচ্ছে কি ইমাজিনারি, যখনই আই চলে আসবে সেটা কি হবে ইমাজিনারি হয়ে যাবে। সেই জন্য বলেছে ডি লেস দেন 0 হলে কি আমাদের ইমাজিনারি রুট আসবে। তাহলে বুঝতে পারছো ডি এর প্রকৃতি থেকে আমরা কিভাবে ডি এর মান থেকে আমরা কিভাবে একটা সমীকরণের কি কি বীজ আসতে পারে, বাস্তব বীজ কখন আসবে আর কখন ইমাজিনারি বীজ আসবে মানে অকাল্পনিক বীজ আসবে, সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে কি এক্স আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি বুঝতে পারলে এটা কি করে আসলো শ্রীধর আচার্যের একটা দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কিভাবে শ্রীধর আচার্যের সূত্র প্রমাণ করলাম। কি এসছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে কি করেছে এক্স স্কয়ার প্লাস বি প্লাস ইকুয়াল টু 0 কে প্রথমে কি এ দিয়ে ভাগ করেছে, তাহলে এটা আসছে। এটা থেকে কি এই যে বি বাই 2a আমরা কি লিখবো এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রে সাজাবো। সেই জন্য কি করেছে এক্স স্কয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কয়ার ইকুয়াল টু দিকে কি করেছে বি বাই 2a টা এধারে নিয়ে গেছে, যেটা আমরা দেখেছি। এরপরে কি আছে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac বাই 4a স্কয়ার। সেখান থেকে বর্গমূল করে কি আসছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটাই আমাদেরকে শ্রীধর আচার্যের সূত্র। যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের সাধারণ রূপ কি, এটাই কি শ্রীধর আচার্যের সূত্র, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে এক্স ইকুয়াল টু কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এর থেকে দুটো মান পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে প্লাস মান আর একটা হচ্ছে মাইনাস মান। প্লাস কি মাঝে প্লাস মাইনাস আসছে, তাহলে একটাকে প্লাস দিয়ে লিখবে একটাকে মাইনাস দিয়ে লিখবে, তাহলে দুটো রুট পাওয়া যাবে x1 আর x2। আর এই যে এটা ভেতরটাকে কি ধরা হয়েছে ডি ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac। রুটের ভেতরে যে অংশটিকে নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বলা হয়, ভেতরের অংশটিকে কি নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বলা হয়। এটি সমীকরণের সমাধান করার আগেই বলে দেয় বীজগুলোর প্রকৃতি কেমন হবে। বললাম তো যদি ডি গ্রেটার দেন 0 হয় তাহলে কি বাস্তব বীজ, ডি ইকুয়াল টু 0 হলে সমান এবং বাস্তব বীজ, আর ডি লেস দেন 0 হলে কি কাল্পনিক বীজ। তাহলে ওটাই করেছে ডি ইকুয়াল টু 0 হলে কি দুটি সমান অসমান বাস্তব বীজ, ডি ইকুয়াল টু 0 হলে কি দুটি সমান বাস্তব বীজ, আর ডি লেস দেন 0 হলে কি কোনো বাস্তব বীজ নেই। তাহলে বোর্ড পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ কি প্রথমে মনে রাখবে ডি এর মান বের করতে হবে। ডি এর মান কি বি স্কয়ার মাইনাস 4ac। সেখান থেকে আমরা কি সূত্র লাগিয়ে শ্রীধর আচার্যের সূত্র লাগিয়ে কি এক্স এর মান বের করব। তাহলে এক নজরে আমরা দেখে নিই, এইটা এখানে যে স্লাইডে লেখা আছে সেটা এখনই মুখস্থ করে নাও। তাহলে শ্রীধর আচার্যের সূত্র আমাদের কখন প্রয়োগ হবে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0,
যেখানে কি এ অলওয়েজ নট ইকুয়াল টু 0 হবে। শ্রীধর আচার্যের সূত্র কি x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা যদি ডি গ্রেটার দেন 0 হয় কি দুটি অসমান বাস্তব বীজ পাওয়া যাবে, ডি ইকুয়াল টু 0 হলে কি দুটি সমান বাস্তব বীজ পাওয়া যাবে, আর ডি লেস দেন 0 হলে কি কোনো বাস্তব বীজ পাওয়া যাবে নি। এই জিনিসগুলো অনেকবার বলা হয়ে গেছে, তাহলে এতক্ষণ পর্যন্ত মাথায় ঢুকে যাওয়ার কথা। তাহলে আরেকবার দেখে নাও ভালো করে, কারণ এরপরে যে অঙ্কগুলো করব সেগুলো এই সূত্রগুলোই ব্যবহার করা হবে, সেই জন্য এগুলো যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক তোমাদের কাছে খুবই সোজা লাগবে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি আছে, তাহলে আমাদের নিয়ম জানো, প্রথমে তোমরা ভিডিওটা স্টপ করবে, নিজে সমাধান করার চেষ্টা করবে, তারপরে এসে এই ভিডিওটা দেখবে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি আছে, 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ কিনা বুঝে লিখি। তাহলে আমাদের কি বলেছে, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো কিনা। আমরা শ্রীধর আচার্যের সূত্র কখন প্রয়োগ করতে পারবো, যখন কোনো একটা সমীকরণকে আমরা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে পারবো। আমাদের শুধু এই সমীকরণটাকে ওই আকারে লিখতে পারলে কি আমাদের শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো। এটাই এইখান পর্যন্তই আমাদের করতে হবে। আমাদের এখানে কিন্তু সমাধান করে মান বের করতে বলেনি, আমাদের শুধু বলতে বলেছে যে এটার ক্ষেত্রে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো কিনা। তাহলে আমাদের কি এই সমীকরণটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখার চেষ্টা করতে হবে। যদি লেখা যায় তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো, যদি লেখা যায় না তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো না। তাহলে আমরা এখন সমাধান করব। কি আছে, x স্কয়ার 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু কত, 4x ইন্টু 2x মাইনাস 1, এটাই আছে। তাহলে এরপরে আমরা কি সিম্পলিফাই করব, তাহলে কত আসবে 4x স্কয়ার, আর এইটা দেখলে কি বোঝা যাচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। এর সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটার সূত্র কি। তাহলে এটা দেখে এই পুরো সমীকরণটা দেখে কি ওটাই মনে হচ্ছে 2x মাইনাস 1, এখানে এর মান কত 2x আর বি এর মান কত 1, তাহলে এটা কত আসবে 2x তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার ইন্টু এটা বাংলা কত আসবে 8x স্কয়ার মাইনাস 4x, এরপরে কত আসবে 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার মাইনাস 1 এরটু কত আসবে 8x স্কয়ার মাইনাস 4x, এরপরে কত আসবে 8x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8x স্কয়ার মাইনাস 4x। তাহলে কি এখানে প্লাস 8x স্কয়ার আছে, এখানে প্লাস এই সমান চিহ্নের পাশে প্লাস 8x স্কয়ার আছে, তাহলে কি দুটো কেটে যাবে, তাহলে কত পরে থাকবে মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 4x। তাহলে কি এখন মাইনাস মাইনাসে কেটে যাবে, তাহলে কত পরে থাকবে 4x ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি x এর সর্বোচ্চ ঘাত কত আছে 1, তাহলে কি এটাকে আমরা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে পাচ্ছি না, কারণ কি এখানে a ইকুয়াল টু কি 0 আসছে, আর আমরা শর্ত কি দেখেছি a অলওয়েজ নট ইকুয়াল টু 0 হবে, সেই জন্য এটাকে আমরা কি দ্বিঘাত সমীকরণে লিখতে পারছি না, যেহেতু আমরা এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে পারছি না, সেই জন্য এটাকে এটাতে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো না। তাহলে আমরা কি প্রথমে আমাদের সরল করে দেখতে হবে, তাহলে এটা কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। তাহলে কি আছে, প্রথমে সমীকরণটাকে কি সরল বা সিম্পলিফাই করতে হবে, এবং সিম্পলিফাই করে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে কি সাজানোর চেষ্টা করতে হবে। যদি এই রূপে আসে তবে কি সূত্র প্রয়োগ করা সম্ভব, অন্যথায় নয়। তাহলে আমরা কি দেখলাম এই রূপে সাজানো যাচ্ছে না, কত আসছে 4x ইকুয়াল টু 1, তাহলে কি সরল করার পর
প্রাপ্ত রূপ কি x = 1/4। তাহলে প্রদত্ত সমীকরণটি সরল করলে কি x² পদ কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটি একটি একচল বিশিষ্ট কি রৈখিক সমীকরণ। আমরা দেখেছি x এর পাওয়ার যদি 1 হয় তাকে আমরা কি রৈখিক সমীকরণ বলবো, দ্বিঘাত সমীকরণ থাকে না। অতএব এই সমীকরণটির সমাধানে কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। তাহলে কি দেখলাম, এই সমীকরণের ক্ষেত্রে আমরা কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারছি না, কারণ একে কি আমরা দ্বিঘাত সমীকরণে লিখতে পারছি না। এরপরে কোশ্চেনটা কি আছে, এরপরে কি বলেছে, কুইক ট্রিক্স কি দেখতে দ্বিঘাত হলেও তা দ্বিঘাত সমীকরণ নয়। এরকম কোশ্চেন আমরা এর আগেও অনেক করেছি, যে কোন একটা সমীকরণ দেখেই প্রথম বলা যাবে না যে সেটি দ্বিঘাত কিনা, প্রথমে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার পরে আমরা বুঝতে পারবো যে সমীকরণটা দ্বিঘাত আসছে কিনা। তাহলে সরল করার পর চলে আসে সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে, তবে সূত্র খাটবে। পরীক্ষায় শুধু সম্ভব নয় লিখে দিলে পূর্ণ নাম্বার পাওয়া যাবে না, আগে সমীকরণটি সরল করে প্রমাণ করে দেখাতে হবে কেন এটি দ্বিঘাত সমীকরণ নয়। তাই বুঝতে পারছো, আমাদের শুধু উত্তর লিখে দিলেই হবে না, আমাদেরকে সরল করে সমাধান করেও সেটা দেখাতে হবে কেন দ্বিঘাত আসছে না। এরপরে কোশ্চেনটা কি বলেছে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। এটা তোমাদের জন্য কি হোমওয়ার্ক থাকলো। এর অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ এরকম কখন প্রয়োগ করতে পারি না, এটা আমরা অনেকবার ডিসকাস করলাম। সেই জন্য আশা করি তোমরা সবাই অ্যান্সারটা বুঝতেই পারছো কি হবে। অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিও। এরপরে কোশ্চেনটা কি আছে, 5x² + 2x - 7 = 0 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেলে k এর মান নির্ণয় করতে বলেছে। এখানে k এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের কি এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে শ্রীধর আচার্যের সূত্র আমরা প্রয়োগ করে x এর মান বের করতে পারি। তাহলে আমাদের কোশ্চেন কি আছে, 5x² + 2x - 7, 5x² + 2x - 7 কত আছে, 5x² + 2x - 7 = 0। তাহলে একে আমরা কি প্রথম ax² + bx + c = 0 আকারে সাজিয়ে a b এর মান, a b এবং c এর মান লিখব। a এর মান কত আসবে এখানে 5, b এর মান কত আসবে +2 আর c এর মান কত আসবে -7। এরপরে আমাদের ধাপ কি, d এর ক্যাপিটাল d এর মান বের করতে হবে। ক্যাপিটাল d এর মান কি b² - 4ac। তাহলে b² এর মান কত আছে 2 এর স্কয়ার -4 ইন্টু a এর মান কত আছে 5 আর c এর মান কত আছে -7। তাহলে কত আছে 4 - কি প্লাস 4 5 20 140। তাহলে কত আসছে 144। তাহলে কি d > 0 আসছে। তাহলে কি d এর মান কি 0 থেকে বড় আসছে, তাহলে আমরা কি বাস্তব বীজ পাবো। তাহলে আমরা কি বাস্তব বীজ পাবো। এরপরে আমাদের এক শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে হবে। এখানে লিখবে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x = -b ± √b² - 4ac/2a। তাহলে b এর মান কত আছে -2 প্লাস b² এর মান b² - 4ac এর মান কত আসছে 144 আর 2 ইন্টু a এর মান কত আছে 5। তাহলে কি আছে -b প্লাস -144 এর বর্গমূল কত 12, এটা কত আসবে 10। তাহলে x এর মান কত আসছে -2 প্লাস -12/10। তাহলে আমাদের x এর মান কত এসছে, x এর মান এসছে -2 প্লাস -12/10। তাহলে এই দুটো সমীকরণ x এর মান এখানে বেরিয়েছে k প্লাস -12/10 আর আমাদের কি বেরিয়েছে k = -2 প্লাস -12/10। এই দুটো তুলনা করলে আমরা কি k এর মান সহজেই বুঝতে পারছি। k এর মান কত আসবে, k এর মান = -2। তাহলে k এর মান কত হলো -2, k = -2। তাহলে k এর মান কত -2। তাহলে বুঝতে পারলে কি করে আমরা k এর মান বের করলাম। তাহলে আমাদের পরিকল্পনা কি, প্রথমে x² + bx + c = 0 সাথে তুলনা করে a b c এবং a b c এর মান লিখব। তারপরে কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x এর মান বের করব। তারপরে কি এই দুটো তুলনা করব, তাহলে আমরা কি k এর মান পেয়ে যাব। তাহলে কি
এখানে লিখেছে কি a x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 5 5, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু মাইনাস 7। এখান থেকে x এর মান বের করেছে কত এসছে -2 প্লাস মাইনাস 12/10। তাহলে k এর মান আলটিমেট কত এসছে -2। তাহলে কি শর্টকাট কি আছে, সূত্রে লবের প্রথমে থাকে -b। আমরা কি জানি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে কি যদি আমরা b এর মান জেনে যাই তাহলে কি সেটাকে মাইনাস করলে আমাদের কি k এর মান চলে আসবে, কারণ এখানে কি দেওয়া ছিল k প্লাস মাইনাস 12/10। তাহলে প্রথমে কি আছে k আর এখানে প্রথমে কি আছে b, সেজন্য আমরা শুধু b এর মান জানলেই কি k এর মান সহজেই বের করতে পারবো। কিন্তু পরীক্ষার খাতায় আমাদের ওটা করা যাবে না। 2 নম্বরের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সলিউশন করে দেখাতে হবে। প্রথমে কি সলিউশন করতে হবে, শর্টকাট ব্যবহার করবে না, সম্পূর্ণ সূত্র লিখে 2 থেকে 3টি ধাপে দেখালে তবে পূর্ণ নাম্বার পাওয়া যাবে। তাহলে বুঝতে পারছো আমাদের শর্টকাটে যাওয়া যাবে না, আমাদেরকে স্টেপ বাই স্টেপ সলিউশন করতে হবে। এরপরে আমরা মূল সলিউশনে আসবো, যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে x এর মান বের করতে পারি। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে বাস্তব বীজ নির্ণয়। আমাদের প্রথম কোশ্চেন কি আছে, তাহলে এর আগের অঙ্কটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। এরপরে তোমরা সেটা প্রথমে ভিডিওটা স্টপ করবে, যেরকম এর আগের কোশ্চেনটা করলাম। প্রথমে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে সাজিয়ে সেখান থেকে a b c এর মান লিখবে, তারপরে ক্যাপিটাল D এর মান বের করবে, তারপরে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করবে। তাহলে ভিডিওটা স্টপ করে তোমরা প্রথমে চেষ্টা করবে, অ্যান্সার অবশ্যই জানিও এবং কমেন্ট সেকশনে জানিও তোমরা করতে পারছো কিনা। এখন আমরা সলিউশন করব। কত আছে 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0। 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু কত 0 আছে, প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে a এর মান কত আসবে 3, b এর মান কত আসবে 11 আর c এর মান কত আসবে -4। এরপরে আমাদের কাজ কি d এর মান বের করা, d ইকুয়াল টু আমরা কি জানি b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ারের মান কত আছে 11 এর স্কয়ার 11 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু -4, তাহলে কত আসছে 11 এর স্কয়ার কত 121 মাইনাস 4 3 12 4 কত 48 আসবে। এই দুটো প্লাস করে কত আসবে 169। তাহলে d এর মান কি গ্রেটার দেন 0 আসছে, আর গ্রেটার দেন 0 আসলে কি আমরা কি রিয়েল রুট পাবো, বাস্তব রুট। এরপরে আমরা কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। শ্রীধর আচার্যের সূত্র কি আছে, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে ইমপ্লাইজ x ইকুয়াল টু কত আসবে, b এর মান কত -11 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac এর মান কত আসছে 169 আর 2 ইন্টু a এর মান কত 3। এরপরে x ইকুয়াল টু -11 প্লাস মাইনাস 13, নিচে কত আসবে 6। একটা কথা মনে রাখবে, আমাদের সলিউশন তাড়াতাড়ি করার জন্য আমাদেরকে 1 থেকে 50 পর্যন্ত স্কয়ার, 1 থেকে 30 পর্যন্ত কিউব, 1 থেকে 50 পর্যন্ত না হলেও 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার মানে বর্গ মনে রাখতে হবে। 1 থেকে 20 পর্যন্ত কিউব মানে কি ঘন, এটা মনে রাখতে হবে। আর আমাদের টেবিল 1 থেকে 25 পর্যন্ত কি টেবিল মানে নামতা, আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এইগুলো মুখস্থ থাকলে কি আমরা ম্যাথ সহজেই করতে পারবো। তাহলে বুঝতে পারলে এগুলো নিজেদের খাতায় এক সাইডে লিখে নাও, যেগুলো আমাদের প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকদিন প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে।
তাহলে আমরা কি সহজেই ম্যাথ করতে পারবো, সহজেই সলিউশন করতে পারবো। তাহলে এখানে x এর মান কত হচ্ছে, x = -11 প্লাস মাইনাস 13/6। তাহলে অতএব এখন আমরা কি লিখতে পারি, অতএব x = -11 প্লাস 13/6, আরেকটা কি লিখতে পারি, x = -11 মাইনাস 13/6। তাহলে এটা সলিউশন করলে কত আসবে, x = 2/6, 2/6 মানে কত 1/3। x এর মান কত আসছে 1/3, আর এখান থেকে x এর মান কত আসবে, x = -24/6, 6 4 কত 24। তাহলে x এর মান কত আসছে, x = -4। তাহলে আমরা কি x এর দুটো মান পেয়ে গেলাম, একটা কত x = 1/3, আর একটা কি x = -4। তাহলে এটা এখানে করেছে। প্রদত্ত সমীকরণ কি x² + 11x - 4 = 0। এটা কি এখান থেকে a = 3 এসে, b = 11 এসে, c = -4 এসে, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা কি করেছি, x এর মান কত আসছে 1/3, আর একটা x এর মান কত আসছে -4। এটাই আমাদের অ্যান্সার। তোমরা প্রথমে d এর মান অবশ্যই বের করে নেবে, তারপরে d এর মান বসাবে, বা এরকম ভাবে করতে পারো, এরকম ভাবে করলেও সলিউশন একই আসবে। তাহলে কি পরীক্ষার টিপস কি, a b c চিহ্ন খুব সাবধানে নাও। c b c এর মান কত আছে -4, তাই 4ac এ বসানোর সময় লিখবে 4 × 3 × -4, এরকম ভাবে লিখে নিলে কি আমাদের প্লাস মাইনাসের ভুল হবে না। -4 কে কখনো তাড়াহুড়ো করে +4 করে ফেলবে না, এটা হচ্ছে কমন মিস্টেক যেগুলো ছাত্রছাত্রীরা করে থাকে। তাহলে তুমি যদি এগুলো আগে থেকে জেনে থাকো তাহলে তোমার কোনো ভুল হবে না, তাহলে এগুলো অবশ্যই মনে রাখবে। এরপরে কোশ্চেনটা কি আছে, x - 2 × x + 4 + 9 = 0 কি আছে, x প্রথমে কি আছে, x - 2 × x + 4 + 9 = 0, +9 = 0। এটা কি ax² + bx + c = 0 আকারে সাজানো আছে, সাজানো নেই। তাহলে আমাদেরকে সরল করে সিম্পলিফাই করে এটাকে প্রথম ax² + bx + c = 0 আকারে সাজাতে হবে। তাহলে চলো আমরা সিম্পলিফাই করি, গুণ করলে কত আসবে, x² + 4x - 2x - 8 + 9 = কত 0 আসবে। এরপরে কত আসবে, x² + 4x - 2x কত আসবে, +2x প্লাস -8 + 9 কত আসবে, +1 = 0। এখন আমরা কি এটাকে ax² + bx + c = 0 আকারে সাজাবো। তাহলে a এর মান কত আসবে 1, b এর মান কত আসবে 2, আর c এর মান কত আসবে 1। এরপরে আমরা কি d এর মান বের করব, d = কি b² - 4ac। তাহলে b² এর মান কত আছে, b² এর মান b এর মান হচ্ছে 2, 4 × 1 × 1, তাহলে কত আসছে 4 - 4 = কত আসবে 0। তাহলে d এর মান কি আসছে, d = 0। তাহলে কি এখান থেকে আমরা কি বুঝতে পারছি, x এর মান কি ইকুয়াল হবে, এন্ড কি আসবে ইকুয়াল এন্ড রিয়েল রুট আসবে। সমান এবং বাস্তব রুট আসবে। এরপরে আমরা কি এখানে লিখবে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x = কি -b + √b² - 4ac/2a। এখান থেকে b এর মান কত -2, প্লাস মাইনাস এটা কি আসবে 0, এটা কি আসবে 2 × 1। তাহলে x এর মান কত আসছে, x = -2/2। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করলে কত আছে, x = -1। তাহলে এখান থেকে আমরা কি x এর দুটো মান পাবো, সেই দুটো মান কি হবে, x = -1, x = -1, আর এটা কি x = -1, কারণ কি দুটো বিজয় কি হবে সমান হবে, সেই জন্য আমরা কি x = -1, x = -1 পাবো। তাহলে কি আছে, প্রদত্ত সমীকরণ x - 2 × x + 4 - 9 = 0। এটাকে কি এটাকে আমরা x² + 2x + 1 = 0 আকারে সাজিয়ে নিয়েছি। সেখান থেকে a b c এর মান লিখেছি, এবং সেখান থেকে x এর মান কত আসছে -1।
তাহলে ওটাই, তাহলে এক্স এর দুটো মান কি -1 যেটা আমরা করেছি ডিসক্রিমিন্যান্ট ডি ইকুয়াল টু 0 আসছে, 0 আসলে আমরা কি দুটো সমান বাস্তব বীজ পাবো, এটা আমাদের সূত্রে আগেই বলা আছে। তাহলে বুঝতে পারলে আমাদের দুটো সমান বাস্তব বীজ কেন এলো। এরপরে কোশ্চেনটা কি আছে 4x - 3 তার হোল স্কয়ার কি আছে 4x - 3 তার হোল স্কয়ার -2 into x plus 3 অথচ -2 into x plus 3 equal to 0। তাহলে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে, তাহলে কত আসবে 4x তার হোল স্কয়ার -2 into 4x into 3 plus 3 এর স্কয়ার -2x -6 equal to কত 0 আসবে। এরপর 4 এর স্কয়ার কত আসবে 16x স্কয়ার মাইনাস 4 3 12 2 24x প্লাস 9 -2x -6 equal to কত 0 আসবে। এরপরে কত আসবে 16x স্কয়ার, এখানে কত -24x আছে, এখানে কত -2x আছে, তাহলে কত আসবে -26x প্লাস কত আসবে 3 equal to 0। একে আমরা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c equal to 0 এর সঙ্গে তুলনা করলে a এর মান কত আসবে 16, b এর মান কত আসবে -26 আর c এর মান কত আসবে 3। এরপরে আমরা কি d এর মান বের করব, ক্যাপিটাল d এর মান, ক্যাপিটাল d এর মান কি b স্কয়ার -4ac, তাহলে b স্কয়ার কত আছে -26 তার হোল স্কয়ার -4 ইন্টু 16 ইন্টু 3, তাহলে 26 এর স্কয়ার কত আছে 26 এর স্কয়ার হচ্ছে 676। কি বললাম স্কয়ার তোমরা অবশ্যই মনে রাখবে, এটা কত আসবে 16 ইন্টু 12। এখন আমরা শর্টকাট দেখব, শর্টকাটে গুণ কিভাবে করার, সহজে আমরা কি 2 ডিজিট নাম্বারের গুণ কিভাবে সহজে করতে পারি 16 ইন্টু 12। তাহলে প্রথমে আমাদের কি ফার্স্ট দুটো ডিজিট লাস্ট দুটো ডিজিট গুণ করতে হবে, 2 ইন্টু 6 কত আসবে 12, 12 2 নিব, হাতে কত 1 থাকবে। এরপরে আমরা কি কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করে যোগ করব, তাহলে 2 প্লাস 6 কত আসবে 8, আর ক্যারি কত আছে 1 সেটা প্লাস 1, তাহলে কত আসবে 9, তার মানে এখানে 9 লিখব, তারপরে এই দুটো গুণ করব, গুণ করলে কত আসবে 1, কত 192। আরেকটা দেখে নিই, ধরো 32 মাল্টিপ্লাই করছি 24 এর সাথে, তাহলে প্রথম আমাদের কি এই দুটো গুণ করতে হবে, গুণ করলে কত আসবে 2 4 8, তারপরে আমাদের কি এই দুটো গুণ করে প্লাস করতে হবে, অ্যাড করতে হবে, তাহলে 3 4 12 প্লাস 2 2 4, তাহলে কত আসছে 16, 16 আমাদেরকে শুধু 6টা নিব আর এটা কি ক্যারি ফরওয়ার্ড যাবে, তাহলে এখানে আমরা লিখব 6। এরপরে কত এটা গুণ করব 2 3 6 প্লাস 1, কারণ কি আমাদের ক্যারি 1 গেছে, তাহলে 2 6 এর 7 কত আসবে 768। এটা তোমরা এমনি গুণ করেও দেখতে পারো, কত আসবে 4 2 8 4 3 12 ইন্টু 4 6, তাহলে কত আসছে 8 6 7, তাহলে বুঝতে পারছো। তাহলে আমাদেরকে লাস্ট দুটো ডিজিট গুণ করতে হবে, দুটো ডিজিট গুণ করে কি যদি ডবল ডিজিট আছে তাহলে একটা ডিজিট নিতে হবে আর একটা ডিজিট কি ক্যারি ফরওয়ার্ড যাবে, তারপরে আমাদেরকে ক্রস মাল্টিপ্লাই করে অ্যাড করতে হবে, তারপরে আমাদের কি ফার্স্ট দুটো ডিজিট গুণ করতে হবে, তাহলে আমরা কি সহজেই গুণ করতে পারবো। তাহলে এই শর্টকাট ট্রিক্সটা তোমরা অবশ্যই খাতার এক পাশে লিখে রাখবে আর প্রত্যেকদিন মাঝে মধ্যে প্র্যাকটিস করবে, তাহলেই বুঝতে পারবে কি, তাহলেই তোমাদের গুণ খুব সহজেই করতে পারবে। প্র্যাকটিস মাস্ট, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তাহলে 16 ইন্টু 12 গুণ করলে কত আসছে 192, 192 আসছে। তো 676 মাইনাস 192 কত আসবে 4 8 মাইনাস, তাহলে ডি গ্রেটার দেন কি ডি গ্রেটার দেন 0 আসছে, তাহলে কি আমরা কি রিয়েল রুট পাবো। এরপরে আমরা কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব, শ্রীধর আচার্যের সূত্র কি x = -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখান থেকে ইমপ্লাইজ করলে x কত আসবে, b এর মান কত 16, b এর মান কত -26, তাহলে b এর মান হচ্ছে
মাইনাস 26 প্লাস মাইনাস 20 এটার ডি এর মান বি স্কয়ার মাইনাস 4ac এর মান কত আসছে 484 আর এর মান কত আছে 16। তাহলে এখান থেকে আমরা কি x এর মান কত পাবো মাইনাস মাইনাস কি প্লাস 26 প্লাস মাইনাস 484 কার বর্গ। তাহলে 484 আমরা বর্গমূল বের করব। বর্গমূল বের করার নিয়ম কি লাস্ট থেকে আমরা কি দুটো ডিজিট করে নেব আর যেটা একটা পরে থাকবে সেটা একটা নিব। এরপরে আমাদের কি ডিভাইড করতে হবে। তাহলে কত আসবে 2 2f 2 2 4 কত পরে থাকছে 84। এরপরে আমাদের কি যেটা ভাগফল আসবে সেটাকে কি ডবল করতে হবে। তাহলে কত হবে 2 এর ডবল 4। এরপরে আমরা কি 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো এটাকে 2 দিয়ে গুণ করলে কত 84 আসবে। তাহলে আমাদের অ্যান্সার কত 22। তাহলে 484 বর্গমূল কত 22 এটা কত আসবে 32। তাহলে বুঝতে পারলে আমরা কি করে বর্গমূল করব। এই সব জিনিসগুলো খাতার এক সাইডে লিখে রাখবে, যেগুলো আমরা রাফে করছি সেগুলোকে তোমরা খাতার এক সাইডে লিখে রাখবে, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আমরা কি x এর মান বের করব। অতএব x ইকুয়াল টু কত আসবে 26 প্লাস 22/32 আর একটা কত আসবে x ইকুয়াল টু 26 মাইনাস 22/32। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করলে কত আসবে x ইকুয়াল টু 48/32 আর এখানে x ইকুয়াল টু কত আসবে 4/32। তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে 8 6 48 8 4 32 2 3 6 2 2 4। তাহলে x এর মান কত আসবে x ইকুয়াল টু 3 2। এখান থেকে কত আসবে 4 8 32। তাহলে x এর মান কত আসবে x ইকুয়াল টু 1/8। তাহলে কত আসে x ইকুয়াল টু 3/2 আর এটা কত আসবে x ইকুয়াল টু 1/8। তাহলে এটা আমরা পেলাম। তাহলে কি আছে প্রদত্ত সমীকরণ 4x - 3 তার হোল স্কয়ার -2 * x + 3 = 0। সেখান থেকে আমরা লিখেছি 16x² - 26x + 3 = 0। এখান থেকে a b c এর মান বের করেছি। সেখান থেকে x এর মান কত আসছে 3/2 আর x এর মান কত আসছে 1/8। তাহলে x কত আসছে 3/2 আর x 1/8। b ঋণাত্মক হলে বিশেষ সতর্কতা এখানে কত b 26 আছে। তাহলে মাইনাস বি লেখার সময় 26 অবশ্যই হবে। এই মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার জায়গায় ভুল করে পুরো উত্তর ভুল হয়ে যাবে, সেজন্য মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস করবে, না হলে কি উত্তর আমাদের ভুল আসবে। এরপরে কোশ্চেনটা কি আছে 3x² + 2x - 1 কত আছে 3x² + 2x - 1 3x² + 2x - 1 = 0। এটাকে আমরা কি ax² + bx + c = 0 আকারে লিখব। এরপরে a এর মান কত আসবে 3, b এর মান কত আসবে 2 আর c এর মান কত আসবে -1। এখান থেকে আমরা কি এরপরে আমরা কি d এর মান বের করব। d = কি b² - 4ac b² b এর মান কত আছে 2 তার হোল স্কয়ার, a এর মান কত আছে 3 আর c এর মান কত আছে -1। কত আছে 4 মাইনাস 3 4 12 মাইনাস মাইনাসে প্লাস, তার কত আসে 16। তাহলে কি d > 0 আসে, তাহলে আমরা কি d এর রুট পাবো। এরপরে আমরা কি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। তাহলে কত আসবে x = -b +- b² - 4ac / 2a। তাহলে এখান থেকে x এর মান কত আসবে x = -b কত -2 + এটার মান কত আসছে 16 আর 2 * a কত আসছে 3। তাহলে কত আসবে x = -2 + -4/6। অতএব x এর মান কত আসবে x = -2 + 4/6 আর এটা কত আসবে x = -2 - 4/6। তাহলে আমাদের কত আসছে এখান থেকে কত আসবে x = 2/6 তাহলে কত আসবে 1/3 আর এখান থেকে কত আসবে x =
6/6 কেটে যাবে, কত থাকছে x = -1, আর এখান থেকে কত আসছে x = 1/3, 1/3। তাহলে কি আছে x = 1/3, একটা আসছে x = -1। তাহলে আমরা কি পেলাম, তাহলে কি প্রথমে প্রদত্ত সমীকরণ থেকে 3x² + 2x - 1 = 0 আকারে সাজিয়ে নিয়েছি। এখান থেকে a b c এর মান লিখেছি, তারপরে কি x এর মান বের করেছি, x = কত আসছে 1/3, আর একটা x = কত আসছে -1, ওটাই আমাদেরও এসছে। এখানে যেমন ভাবে স্টেপ বাই স্টেপ লিখে দেওয়া আছে সেরকম তোমাদের স্টেপ বাই স্টেপ লিখে করতে হবে, তাহলেই তোমরা ফুল মান পাবে। তাহলে কি প্রদত্ত সমীকরণ এটা তুলনা করে পাই, কার সাথে তুলনা করছো এটা লিখবে, ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। এখানে কি লিখবে, ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a = 3, b = 2, c = -1। তারপরে তোমরা কি d এর মান, ক্যাপিটাল d এর মান বের করবে, তারপরে এরকম ভাবে সরল করে x এর মান বের করবে, তাহলেই তোমরা কি ফুল নাম্বার পাবে। আর লাস্টে উত্তর অবশ্যই লিখবে x = 1/3, x = -1। তাহলে আমাদেরকে প্রদত্ত সমীকরণ লিখি, a b c এর মান নির্ণয় করি, শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে ধাপে ধাপে সমাধান করে সরল করি এবং x এর মান বের করি, এটাই আমাদের হচ্ছে কি রুল। এরপরে কোশ্চেনটা কি আছে, 3x² + 2x + 1 কত আছে, 3x² + 2x + 1, 3x² + 2x + 1 = 0। তাহলে আমরা কি প্রথমে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে a = কত আসবে 3, b = কত আসবে 2, আর c = কত আসবে 1। তাহলে অতএব এরপরে আমরা কি d এর মান বের করব, d এর মান কত b² - 4ac, b² এর মান কত আছে 2 এর স্কয়ার - 4 * 4 × 3 = 12, তাহলে এটা কত আসবে 4 - 4 × 3 = 12, কত আসছে -8। তাহলে d এর মান কি আসছে, d < 0 আসছে, এই -8 কি 0 থেকে ছোট, তাহলে আমরা কি বাস্তব বীজ পাবো না, কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। এখানে আমাদের উত্তর চলে এলো। তাহলে কি এই সমীকরণের ক্ষেত্রে আমরা কোনো বাস্তব বীজ পাওনি। তাহলে কি প্রদত্ত সমীকরণকে 3x² + 2x + 1 = 0, তাহলে a = 3, b = 2, c = 1। তাহলে এখান থেকে কি d এর মান কি এসছে, b² - 4ac করে d এর মান কি এসছে -8। তাহলে -8 এসছে মানে কি আমরা এর কোনো বাস্তব বীজ পাবো না। আমরা দেখেছি d যদি 0 থেকে ছোট হয় তাহলে কি তাই কোনো বাস্তব বীজ নেই। এর শুধু বীজ নেই না লিখে সর্বদা d - 0 দেখিয়ে সিদ্ধান্তে পৌঁছাবে। তাহলে কি প্রথমে এটা তোমাদের সলিউশন করে দেখাতে হবে। তাহলে আমাদের প্রথম কি d এর মান বের করতে হবে। তাহলে এখন বুঝতে পারছো আমরা কেন সবসময় আগে d এর মান বের করছি, কারণ d এর মান থেকে আমরা কি বীজ আছে না নেই সেটা আমরা বলতে পারবো। তাহলে আমাদের পুরো সলিউশন করার কোনো দরকার নেই। তাহলে কি d > 0 থাকলে কি, এটা আবার বলে দিচ্ছি মনে রাখো, d > 0 হলে কি দুটি পৃথক বাস্তব বীজ থাকবে, যদি d = 0 হয় কি দুটি সমান বাস্তব বীজ থাকবে, আর d < 0 হলে কি কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে বুঝতে পারছো। এরপরে সলিউশন কি আছে, সমীকরণটা কি আছে, 10x² - x - 3 = 0 কি আছে, 10x² - x - 3 = 0, 10x² - x - 3 = 0, x - 3 = 0। একে আমরা কি ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করব, তুলনা করে a এর মান কত আসবে 10, b এর মান কত আসবে -1, আর c এর মান কত আসবে -3। এরপরে আমরা কি d এর মান বের করব, d এর মান কত b² - 4ac, তাহলে b² এর মান কত আছে, b এর মান কত আছে -1, a এর মান কত 10, আর c এর মান কত -3। তাহলে কত আসছে 1 - 4 × 3 = 12, প্লাস 120, তাহলে কত আসছে 121। তাহলে d কি 0, তাহলে কি বাস্তব বীজ আছে, রিয়েল রুট আছে। এরপরে আমাদের কি করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে x =
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখান থেকে কি x ইকুয়াল টু মাইনাস বি এর মান কত আছে মাইনাস অফ মাইনাস 1 প্লাস মাইনাস বি স্কয়ারের মান কত আছে বি স্কয়ার মাইনাস 4ac মান কত আছে 121 বাই 2 ইন্টু 10 কত আছে x ইকুয়াল টু প্লাস প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস তাহলে 1 প্লাস মাইনাস 121 এর বর্গমূল কত 11 এটা কত আসবে 20। তাহলে অতএব x ইকুয়াল টু 1 প্লাস 11 বাই 20 এটা কত আসবে x ইকুয়াল টু 1 মাইনাস 11 বাই 20। তাহলে এখান থেকে x এর মান কত আসবে x ইকুয়াল টু 12 বাই 20। তাহলে 4 3 12 4 5 20। তাহলে x এর মান কত আসছে x ইকুয়াল টু 3 এর 5। আর এখান থেকে x এর মান কত আসবে x ইকুয়াল টু মাইনাস 10 বাই 20 10 2 এ 20। তাহলে x এর মান কত আসছে x ইকুয়াল টু মাইনাস 1 এর 2। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম কি x ইকুয়াল টু 3 এর 5 আর এটা কত x ইকুয়াল টু মাইনাস 1 এর 2। তাহলে কি tan x স্কয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0 থেকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের তুলনা করে a b c এর মান লিখেছি। সেখান থেকে কি x এর মান কত আসছে 3 এর 5 আর bx এর মান কত আসছে মাইনাস 1/2 এটাই আমাদেরও এসছে। তাহলে কি উত্তর হচ্ছে x ইকুয়াল টু 3/5 x ইকুয়াল টু মাইনাস 1 এর 2। পরীক্ষার টিপস এবং সাধারণ ভুল কি এখানে b ইকুয়াল টু মাইনাস 1 তাই সূত্রে মাইনাস b বসানোর সময় সেটি মাইনাসে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে বোর্ড পরীক্ষায় তাড়াহুড়ো করে ছাত্রছাত্রীরা অনেক সময় -1 বসিয়ে দেয়। তাহলে বুঝতে পারছো আমাদের কমন ভুল কোথায় হতে পারে বি এর মান বসানোর ক্ষেত্রে বি এর মান যখন মাইনাস আসবে তখন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবে, তাড়াহুড়ো করে মাইনাসটা প্লাস করে দেবেন প্লাসটা মাইনাস করে দেবেন, তাহলে আমাদেরকে পুরো অঙ্ক ভুলে যাবে আর পুরো সমাধান ভুলে যাবে। তাহলে আমরা যদি পুরো অঙ্কটা করেও আসি তাহলে আমাদের কত নাম্বার দেবে 0। তাহলে বুঝতে পারছো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে কোশ্চেনটা কি আছে tan x স্কয়ার মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0 কি আছে tan x স্কয়ার মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0 tan x স্কয়ার মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0। এটা আমরা কি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করব। তুলনা করে a এর মান কত আসবে 10 b এর মান কত আসবে -1 আর c এর মান কত আসবে 3। এরপরে আমরা কি ক্যাপিটাল D এর মান বের করব। ক্যাপিটাল D এর মান কি b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মান কত -1 তার স্কয়ার মাইনাস 4 ইনটু 10 ইনটু কত আসবে 3 তাহলে কত আসবে 1 এটা মাইনাস করে কত আসবে 40 40 7 3 12 তাহলে কত আসবে 120 এটা থেকে কত আসবে -119 তাহলে D এর মান কি লেস দেন 0 আসছে আর D এর মান লেস দেন 0 আসলে কি হবে ইমাজিনারি রুট আসবে। তাহলে কি আমরা কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে আমরা কি এখানে দেখব আমরা কোনো বাস্তব বীজ পাবো না। এটা এখানে পরে লিখে দেওয়া আছে কি দেওয়া আছে সমীকরণটা এটা আসছে। তাহলে কি tan x স্কয়ার মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0 a এর মান কত 10 b এর মান -1 c এর মান কত 3। সেখান থেকে আমরা d এর মান কত আসছে √-119 তাহলে d লেস দেন 0 আসছে আর d লেস দেন 0 আসলে আমরা কি জানি বিচ্ছিন্নক বা নিরূপক যদি ঋণাত্মক হয় তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের কোনো কি বাস্তব বীজ নেই। তাহলে d এর মান থেকে কি আমরা লিখতে পারি সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। উত্তর আমরা কি লিখব প্রথমে আমরা d এর মান বের করব d এর মান লেস দেন 0 হলে আমরা লিখে দেব সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। এটা অনেকবার বলা হয়েছে তাই তখন পর্যন্ত তোমাদের মাথায় অবশ্যই ঢুকে যাওয়া উচিত, অবশ্যই মনে রাখা উচিত। এরপরে কোশ্চেন লিখে আছে 25x স্কয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0। এটা কোশ্চেন বড় নাম্বার দেখে কখনোই ভয় পাবেনি। কি আছে 25x স্কয়ার মাইনাস 30x প্লাস 7 25x স্কয়ার মাইনাস 30x
প্লাস 7 ইকুয়াল টু কত 0। আমরা সলিউশন করব। এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করব। তাহলে a কত আসবে 25, b এর মান কত আসবে -30 আর c এর মান কত আসবে 7। তারপরে আমরা d এর মান বের করব। d এর মান কত b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ারের মান কত -30 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a এর মান কত আছে 25 আর c এর মান কত আছে 7 কত আসবে 900 মাইনাস 25 4 কত 25 4 100 মাইনাস 700 কত আসবে মাইনাস করলে কত আসবে 200। তাহলে d এর মান কত আসছে d এর মান গ্রেটার দেন 0 আসছে d গ্রেটার দেন 0। তাহলে কি আমাদের বাস্তব বীজ থাকবে। এরপর আমরা সেই বাস্তব বীজটা বের করব। সেটিতে আচার্য সূত্র প্রয়োগ করলে কি আসবে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে কি x ইকুয়াল টু b এর মান কত -30 প্লাস মাইনাস এটা কত আছে 200, এটা কত আছে 2 ইন্টু 25। এরপরে কি আসবে x মাইনাস মাইনাস থেকে প্লাস। এখন 200 বড় 200কে আমরা কি করে ভাঙতে পারি 2, এটাকে আমরা 200কে আমরা কি লিখতে পারি 100 ইন্টু 2 বাই নিচে কত আসবে 100। এরপরে কত আসবে x ইকুয়াল টু 30 প্লাস মাইনাস 100 এর বর্গমূল কত 10 আর 2 এর বর্গমূল হবে না। তাহলে এর কত রুট ওভার 10। এটা কি করে আসছে বুঝতে পারছো তো। এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 100 ইন্টু রুট ওভার 2। 100 এর বর্গমূল কত 10 আর রুট ওভার 2 এর বর্গমূল কত √2। সেই জন্য আমরা কি লিখেছি 10 √2। অ্যান্সার এখানে এসে বন্ধ করে দিবেনি, এখানে এসে ছেড়ে দিবেনি। এটার পরে কি এটা সলিউশন করবে, বর্গমূল অবশ্যই ভাঙবে, বর্গমূল কি অবশ্যই ভাঙবে। তাহলে কথা আসছে এটা ইমপ্লাইজ করলে x ইকুয়াল টু আমরা যদি 10 কমন নিই 10 কমন নিলে কত আসবে 3 প্লাস মাইনাস √2 ওই কত আছে 100। তাহলে এখান থেকে কত আসছে x ইকুয়াল টু একটা 0 100 কত গেল তাহলে কত আসছে 3 প্লাস মাইনাস √2 বাই 10। তাহলে কত আসছে x ইকুয়াল টু 3 প্লাস মাইনাস √2 বাই 10। তাহলে আমাদের অ্যান্সার কি হবে অতএব x ইকুয়াল টু 3 প্লাস √2 বাই 10 আর x ইকুয়াল টু 3 মাইনাস √2 বাই 10। তাহলে কত আসবে x ইকুয়াল টু 3 প্লাস √2 বাই 10 x ইকুয়াল টু 3 মাইনাস √2 বাই 10। তাহলে ওটা এসছে। তাহলে সমীকরণ কি 25x স্কয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু কত 50, b ইকুয়াল টু -3, c ইকুয়াল টু কত 7। সেখান থেকে কি এই যে রুট ওভার 200কে আমরা কি লিখেছি 100 ইন্টু 2। তাহলে কত আসছে 10 √2। সরি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে আমি 2 ইন্টু 25 করে 50 কি করে আসবে 100 কি করে আসবে, এটা কি হবে 50। সরি দিস ইজ মাই মিস্টেক, অনেক বড় মিস্টেক যেটা। এটা কত আসবে 50, এটা কত আসবে 50, এখানে কত আসবে 50, এখানে কত আসবে 50। অ্যান্সার আমাদের কি আসবে এখানে আসবে 5। তাহলে অ্যান্সার আমাদের কি আসবে এখানে 10 হবে নি, কত হবে 5। তাহলে এখানে হবে 5, এখানে হবে 5, এখানে হবে 5। অ্যান্সার কত আছে 3 প্লাস মাইনাস √2 বাই 5। তাহলে একটা অ্যান্সার কি 3 প্লাস √2 বাই 5, 3 মাইনাস √2 বাই 5।
তারপরে টিপস কে বি ইকুয়াল টু -30 যখনই কি বলেছে বি এর মান মাইনাস আসবে তখন আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই ধাপে এসে অনেকে উত্তর ছেড়ে দেয়। বোর্ড পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার পেতে হলে অবশ্যই করণীয় নিরসন করে লঘিষ্ঠ আকারে সিম্পলেস্ট ফর্মে প্রকাশ করতে হবে। √200 কি আমরা কি লিখতে পারি 10√2। এরপরে কোশ্চেনটা কি আছে 4x - 2 তার হোল স্কয়ার কি আছে 4x - 2 তার হোল স্কয়ার ইন্টু 6x প্লাস 6x ইকুয়াল টু কত 25। তাহলে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তাহলে 4x তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 2 প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 6x মাইনাস 25। তাহলে এটা কত আসবে 16x স্কয়ার প্লাস 2 2 4 4 4 16x প্লাস 4 প্লাস 26 6x মাইনাস 25 ইকুয়াল টু কত 0। তাহলে এটা কত আসবে 16x স্কয়ার মাইনাস 16x প্লাস 6x কত আসবে মাইনাস 10x। এটা কত আসবে মাইনাস 21 ইকুয়াল টু কত 0। তাহলে এটা আমরা কি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করব। তাহলে কত আসবে তাহলে a এর মান কত আসবে a এর মান 16 আসবে b এর মান কত আসবে -10 আর c এর মান কত আসবে -21। এখন আমরা কি d এর মান বের করব। এখান থেকে আমরা কি ক্যাপিটাল D এর মান বের করব। ক্যাপিটাল D এর মান কি আসবে b স্কয়ার মাইনাস 4ac। b এর মান কত আছে -10 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু কত আছে -21। তাহলে 10 এর স্কয়ার কত হচ্ছে 100। এরপরে আমাদের কি 16 ইন্টু 4 4 2 কত 8। এটা মাল্টিপ্লাই করতে হবে। আমরা একটু আগে দেখলাম মাল্টিপ্লাই সহজে কিভাবে করা যায়। 4 6 কত 24 এর 4 হাতে 2 থাকবে 4 প্লাস 6 8 কত 48। তাহলে কত আসছে 52 52 প্লাস 2 কত 54 54 আমরা কি 4 লিখব আর 8 একে 8 8 5 কত 13। তাহলে কত আসছে 1344। মাল্টিপ্লিকেশন যত তাড়াতাড়ি করতে পারবে সলিউশন তত তাড়াতাড়ি চলে আসবে কত 1344। তাহলে আমাদের কত আসছে প্লাস 1344। তাহলে কত আসছে 1444। এরপরে আমরা কি x এর মান লিখব শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করব। তাহলে কত আসবে b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখান থেকে ইমপ্লাই করলে কত আসবে x ইকুয়াল টু b এর মান কত মাইনাস অফ -10 প্লাস মাইনাস এটা কত আসছে 1444 2 ইন্টু a এর মান কত আছে 16 তার কত আসবে 32। এরপরে আমরা কি 1444 এর বর্গমূল করব। তাহলে আমরা প্রথমেই দেখলাম একটু আগেই দেখলাম কিভাবে বর্গমূল করতে পারি। তাহলে কি 1444 তাহলে লাস্ট দিক থেকে আমরা দুটো দুটো করে নাম্বার নিব। এরপরে কত আসবে 3 3 9 তাহলে কত আসবে 5 3 এর ডবল কত হবে 6। এরপরে আমাদের 6 এর সাথে যদি 8 6 এর 68 যদি এখানে যদি 8 লিখি তাহলে আমাদেরকে নিচে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 8 64 4 হাতে কত 6 6 8 48 48 6 48 6 54। তাহলে এখানে কত আসবে 8 এখানে তাহলে 8 তাহলে কত আসবে 544। তাহলে আমাদের বর্গমূল কত 38 38 এর বর্গমূল করে তোমরা দেখতে পারো কত আসবে 1444। তাহলে আমাদের বর্গমূল কত আসছে 38। তাহলে কত আছে অতএব x ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 38 নিচে কত আসবে 16 দুগুণে 32 কত আসবে 16 দুগুণে 32। তাহলে কত আসে x ইকুয়াল টু 10 প্লাস 38
বাই 32 কত আসবে x ইকুয়াল টু 10 মাইনাস 38 বাই 32 কত আসবে x ইকুয়াল টু 48 বাই 32 48 বাই 32 এর মান 8 6 48 8 4 32 2 3 6 2 2 4 তাহলে x এর মান কত আসছে x ইকুয়াল টু 3 2 এখান থেকে কত আসবে x ইকুয়াল টু মাইনাস 28 বাই 32 কত 4 7 28 4 8 32 তাহলে x এর মান কত আসছে x ইকুয়াল টু মাইনাস 7 বাই 8 তাহলে x এর আমরা দুটো মান পেলাম x ইকুয়াল টু কত 3 বাই 2 এটা কি কত পেয়েছি x ইকুয়াল টু মাইনাস 7 বাই 8 তাহলে এটাই করেছে 4x স্কয়ার মাইনাস 2 প্লাস x এটা কত আসে 16x স্কয়ার মাইনাস 10x মাইনাস 21 তাহলে এখান থেকে abc এর মান বের করেছে abc এর মান বের করে কি x এর মান কত আসছে 3 বাই 2 আর একটা x এর মান কত আসছে মাইনাস 7 বাই 8 এটাই আমাদেরও আসছে তাহলে কি অ্যান্সার এইটা তাহলে সরাসরি সূত্রে বসাবে না এই ধরনের প্রশ্নে প্রথমে abc খোঁজা যাবে না প্রথমে খুঁজে লিখবে তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবে তারপরে abc এর মান বের করবে এখানে লিখলে সমাধানের প্রতিটি ধাপ স্পষ্ট থাকে এবং বোর্ড পরীক্ষায় ধাপ ভিত্তিক সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় তাহলে কিভাবে প্রথমে তোমরা সমীকরণটা দেখে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে নেই তাহলে আমাদেরকে প্রথমে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে সাজাতে হবে সেখান থেকে abc এর মান বের করবে তারপরে ক্যাপিটাল D এর মান বের করবে ক্যাপিটাল D এর মান গ্রেটার দেন 0 হলে তারপরে আমরা x এর মান বের করব আর যদি লেস দেন 0 হয় তাহলে আমরা কি লিখব কোনো বাস্তব বীজ থাকবে না তাহলে কি আজকের ক্লাস আমাদের এখান পর্যন্তই এরপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে সলিউশন করব সমাধান করব তাই পরবর্তী ক্লাসের ভিডিও সহজেই পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে যে হোমওয়ার্ক কোশ্চেনটা দিলাম সেটা অবশ্যই কমেন্ট করে অ্যান্সার জানিও আর যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটাও কমেন্টে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ